ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এখন বসিয়ে দিয়েছি রান্না। এই যে এখানে হচ্ছে ভাত আর এখানে বসাবো চাটনি। বেশ কিছুদিন আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, বেশ ব্যস্ততার মধ্যেই ছিলাম। বুঝতেই পারছো, ছেলে বড় হচ্ছে আর প্রচণ্ড বদমাইশ হচ্ছে। ওকে সামলে, সংসারের সমস্ত কাজ সামলে আমি একদমই ক্যামেরা হাতে নিতে পারছি না। তো ভাবলাম না, তাহলে বেশ অনেকদিনই তো হয়ে গেল, তাহলে তোমাদের কাছে এবার আসি। আজকে রান্না করব মাছের ঝোল আর চাটনি, আমের চাটনি। এই যে আরও করতে, ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। মাছ মাংস খাওয়ার পর লাস্টে একটু চাটনির দরকার হয়, বলো? আমার না হলেও চলে, কিন্তু আমার হাজবেন্ডের দরকার পড়ে চাটনি। ও বলে একটু চাটনি না হলে ঠিক যেন খাওয়াটা সম্পূর্ণ হলো না। এখানে রয়েছে মাছ, কত মাছ নিয়ে এসেছে। খাবো দুটো লোক, ছেলেকে আর কি ধরবো বলো না, এই দুটো লোকের এতগুলো মাছ। আর আমি ফ্রিজ না কখনো আঁশ করি না। ফ্রিজের মধ্যে ঠাকুরের ফুল, ঠাকুরের প্রসাদ এইসব রাখা হয় বলে আমি ফ্রিজের মধ্যে কখনো মাছ, মাংস, ডিম কিছুই ঢোকাই না। এবার এতগুলো মাছ নিয়ে এসছে, ভাবছি কি কি করব। যাই, মানে মাছগুলো একটা, খুব জোর একটা থেকে দুটো খাওয়া যায়, আর বেশি খাওয়া যায়। দেখি ভেজে রেখে দেবো, কালকে যদি আমি ওটা সদ্গতি করতে পারি। আজকে অনেকগুলো কাচাকুচি করেছি। আর এই যে কম্বল তুলে দেবো, একটা সব থেকে মোটা কম্বল যেটা ছিল সেটা তো তুলেই দিয়েছি, এটা একটা পাতলা রেখেছিলাম, এটাকেও তুলে দেবো। আর এই যে টুকটাক কাচাকুচি করেছি সব শীতের, আমাদের শীতের কাঁচা হয়ে গেছে। এই যে কর্তামশাই জ্যাকেট সোয়েটার সব কেচে দিয়েছি, এগুলোও সব তুলে দেবো। শীতের জিনিস যত তাড়াতাড়ি কেচে তুলে দিলে তত তাড়াতাড়ি মঙ্গল। এবার যদি শীত পড়েও যদি বলে যে সোয়েটার বা জ্যাকেট বার করে দাও, আমি কিন্তু বার করবো না, কেন কেচে সব তুলে দিচ্ছি। চলো আবার কিছুক্ষণ পরে আসবো। ছেলেটা খুব দুষ্টু হয়েছে, এখন হাঁটতে শিখেছে এক পা এক পা, সবসময় ধর 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 ধর। ঠিক আছে, চলো পরে আসবো আবার। তো রান্না বান্না প্রায় কমপ্লিটের পথেই। কমপ্লিট আর কি বলবো, মাছ ভাজি, এখনো মাছের ঝোল হবে, মাছের ঝোলটাই বাকি আছে, বাদ বাকি সব রান্নাই আমার কমপ্লিট। এবার ছেলেকে খাওয়াতে বসেছি। আমার ছেলে সমস্ত আনাজ দিয়ে মাছের একটা ঝোল করে দিয়েছি, তো ওই এখন ওকে খাওয়াবো। এখন প্রায় 12:30টার মতন বাজে, ওকে খাইয়ে জল ভরতে যাব। ঠিক আছে, চলো 12:30 বাজে, ছেলেকে খাইয়ে দিই, আবার আসছি পরে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30, এখনও আমার খাওয়া হয়নি। আমার ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি খাবো। কিছু কাজ ছিল, বাসন মাজাগুলো ছিল, খাওয়ার আগে একটু বাসনগুলো মেজে নিলাম, কারণ খাওয়ার পর যদি বাসন মাজি না একটু কষ্ট হয়। তো খাওয়ার পর যদি অল্প কটা বাসন থাকে অতটা মাজতে অসুবিধা হবে না। তো বেশিরভাগ বাসনগুলি খাওয়ার আগে আমি মেজে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করব, খাওয়ার পর যেটুকু বাসন পড়ে সেটুকুনি মাজা বাকি রয়েছে। তো খাওয়া দাওয়া করব। আজকে রান্না করেছি মাছের ঝোল আর আমের চাটনি, বিশেষ আর কিচ্ছু রান্না করিনি, একদম খুব হালকা পাতলা রান্না। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পুকু ঘুমাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের কাছে বিকালবেলা আসবো চায়ের কাপ নিয়ে। গুড ইভিনিং, চলে এসেছি সন্ধ্যাবেলায়, চা করব। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর তো ক্যামেরা হাতে নিতে পারিনি, কারণ খুব ঘুম পাচ্ছিল।
খাওয়া দাওয়ার পর বেশ কিছু কাজও ছিল, সেই সব কাজবাজ করার পরে তো একটু শুয়ে পড়েছিলাম। ঘুমও পাচ্ছিল কিন্তু ঘুমোইনি, কারণ দুপুরবেলা ঘুমোলে রাত্রিবেলা একদম ঘুম আসতে চায় না, সে আর এক সমস্যা। দিনের বেলা ঘুম না এলে, মানে না ঘুমোলে আর কি, তুমি যদি মনে করো তো ফোন টোন নিয়েও ঘাঁটতে পারো, কিন্তু রাত্রিবেলা তো সেটা কখনোই সম্ভব নয়। মানে আমার ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। অনেকেই থাকে যে ঘুম আসছে না বলে ফোনটা ঘাঁটে, কিন্তু আমি পারি না। কারণ হচ্ছে আমার হাজবেন্ড বলে যে না, রাত্রির ঘুম মানে গুড নাইট তো গুড নাইট, এর ফোন টোন সববার বাদ দাও। এবার যেহেতু ছোট বেবি নিয়ে আমি শুই, রাত্রিবেলা মাথার কাছে ফোন আমি রাখিই না, তো ফোনটা আমি বাইরে চার্জে বসিয়ে দিই। তো কি করব, চা করতে এসছি। এইখানে এই যে মাছ রয়েছে, চুবড়িতে মাছ রয়েছে, চুবড়ির চাপা দেওয়া, চুবড়ি চাপা মাছ রয়েছে। এই মাছটাকে দেখি কি করি, রাত্রিবেলা আমার আর মাছ খেতে ইচ্ছা করছে না। এত মাছ একসাথে না আমি এখন খেতে পারি না, হজম হতে অনেক দেরি হয়, এত হজম হতে দেরি হয়। তো যে ভাত করব, মাছের ঝোল করব, ভাত করব। আর এইদিকে তোমার জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, জায়গা মতন তোলা হয়নি, সবই শীতের। আর এই ব্ল্যাঙ্কেটটা বলেছিলাম তুলে দেবো, তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা তুলবো। বিছনা টিছনা এত অগোছালো হয়ে থাকে না শীতকালটাতে, শীতকালে বিছনা এত অগোছালো হয়ে থাকে, ব্ল্যাঙ্কেট কাঁথা নানা রকম জিনিসপত্রতে। যত মানে শীত থেকে যখন গরমকালে আমরা ঢুকি, তখন যত তাড়াতাড়ি মনে হয় এগুলোকে ফাঁকা করতে পারলে ঘরদোরগুলোও যেন ফাঁকা ফাঁকা মনে হয়। অর্ধেক জিনিস আমার তোলা হয়ে গেছে, আর বেশ এই কয়েকটা জিনিসই বাকি আছে, এই কয়েকটা জিনিসই তোলার বাকি রয়েছে। সেগুলো সন্ধেবেলায় আজকেই তুলে দেবো, এটা আর কালকের জন্য ফেলে রাখবো না, তাহলে ওরকম সোফাতে পড়েই থাকবে, তোলা আর হয়ে উঠবে না। তো চলো চাটা করি। আমার ইন্ডাকশানের সুইচটা না খারাপ হয়ে গেছে, ওটা ঠিক জ্বালাতে পারছি না। চাটাগুলো আমি না ইন্ডাকশানেতেই করি, গ্যাসটা খুব একটা চায়ের জন্য আমি মানে চা করতে গেলে খুব একটা গ্যাসের সামনে আসি না, ইন্ডাকশানই হয়ে যায় আমার। তো ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, সুইচটা পাল্টাতে হবে, নতুন করে লাগাতে হবে, পাল্টাতে হবে না, সুইচ ভেঙে না ঢুকে গেছে ভিতরে। বেলার দিকে যখন রোদ্দুর উঠছে তখন বেশ গরম হচ্ছে, কিন্তু ভোর রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ের চাপার প্রয়োজন পড়ছে তখন। ওই ঠান্ডাটা মোটামুটি একটা বিছানার চাদর দিয়েও কভার হয়ে যায়, ওই ঠান্ডাটার জন্য ব্ল্যাঙ্কেটের দরকার পড়ে না। ওই ব্ল্যাঙ্কেটটা ওই জন্যই সব তুলে দেবো এবারে। কখন থেকে বলছি আপনাদের তুলে দেবো তুলে দেবো আর তুলে দেবো, আবার সামনের বছর বের করবো। আমার তো মাছ খেতে ইচ্ছা করে না, তারপর আবার এতগুলো মাছ, যেন এখন মানে মনে হচ্ছে না এই সবে আমি খেয়ে উঠলাম। চা হয়ে গেছে আমার। আর এই বিস্কুটগুলো না হেবি সুন্দর খেতে, জিরে বিস্কুট।
হয়ে গেছে আমার চা সন্ধেবেলার। বাবু কি এসছে এটা? চা। তুমি কিন্তু পাবে না। চলো চাটা খেয়ে নিই, দিয়ে ছেলেকে একটু দুধ খাওয়াবো, তারপরে রান্না করবো। আজকে ভাত করব, বললাম মাছের গল্প তো তোমাদের শোনালামই। তো চলো চাটা খেয়ে নিয়ে পরে আসছি। তো এই যে চলে এসেছি এখানে, আলু দিয়ে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। ঝিঙে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এখানে ঝোলে দেওয়ার গরম জলও রেডি হয়ে গেছে। আমার এদিকে ভাতও হয়ে গেছে, এই যে ডেচকিতে ভাত, এই যে 3 পিস মাছ রয়েছে, ভাগে যোগে খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।